পৃথিবীর নানা দেশে প্রতিদিন চলে কোনো না কোনো ঈশ্বরের উপাসনা। প্রতিটি ধর্মের মানুষের কাছেই তাদের ঈশ্বরের আলাদা আলাদা রূপ। কিন্তু জানেন কি, ভারতের প্রতিবেশী দেশ নেপালে প্রতি বছর এমন এক উৎসব পালিত হয় যেখানে ধুমধাম করে পুজো করা হয় কুকুরদের। হ্যাঁ, ঠিকই শুনলেন, নেপালে প্রতি বছর তিহার উৎসবের দ্বিতীয় দিন মহা ধুমধাম করে সম্মান জানানো হয় প্রতিটি কুকুরকে। বাড়ির পোষা কুকুর হোক কিংবা রাস্তার কুকুর, প্রতিটি কুকুরকে এই দিন পুজো করা হয় ঈশ্বর রূপে। সম্মান জানানো হয় যমরাজের দূত এবং মানুষের রক্ষাকর্তা হিসেবে। সঙ্গে খেতে দেওয়া হয় সেই সব খাবার যেগুলো এই অবলা জীবগুলোর সব থেকে বেশি পছন্দের। নেপালের এই বিশেষ উৎসবের নাম কুকুর তিহার। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নিই নেপালের এই বিশেষ উৎসব কুকুর তিহারের ব্যাপারে। নেপালে তিহার একটা গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা মোট 5 দিন ধরে পালন করা হয়। একভাবে বলতে গেলে নেপালের এই তিহার উৎসবটা কিন্তু অনেকটা ভারতের দীপাবলি উৎসবের মতোই। এই উৎসবেও নেপালের মানুষজন লক্ষ্মী দেবীর পুজো করেন এবং আলোর রোশনাইয়ে ভরে ওঠে গোটা নেপাল। এই উৎসবের 5টা দিন আলাদা আলাদা প্রাণী এবং দেবতাদের পুজো করেন নেপালিরা। আর এই উৎসবের দ্বিতীয় দিনটা বিশেষভাবে বরাদ্দ করা হয় কুকুরদের জন্য। আর ঠিক এই কারণেই এই উৎসবের নাম কুকুর তিহার। এই দিন রীতিমতো দেবতার আসনে বসিয়ে পুজো করা হয় কুকুরদের। সকাল সকাল কুকুরদের কপালে লাগানো হয় লাল সিঁদুরের টিকা, গলায় পরানো হয় ফুলের মালা, সামনে প্রদীপ জেলে শাঁখ বাজিয়ে সম্মান জানানো হয় কুকুরদের। দেওয়া হয় একেবারে ভিআইপি ট্রিটমেন্ট। এছাড়াও এই দিন নেপালের প্রতিটি কুকুরকে দেওয়া হয় তাদের পছন্দসই খাবার দাবারও। তালিকায় থাকে মাংস, দুধ, ডিম, বিস্কিট, ডগ ফুডের মতো খাবার। নেপালিরা মনে করেন কুকুর তাদের দেশের মানুষকে যে কোনো বিপদ থেকে রক্ষা করে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী কুকুর মৃত্যুর দেবতা যমরাজের দূত। সেই কারণেই অনেকে বলেন কুকুর কাঁদলে সেই এলাকায় মানুষের মৃত্যু হয়। তাই নেপালের মানুষের বিশ্বাস কুকুরদের সম্মান করলে যমরাজা সন্তুষ্ট হন এবং মানুষের জীবন সুখ শান্তিতে ভরে ওঠে। নেপালের পুলিশ বিভাগের তরফ থেকেও বিশেষভাবে এই কুকুর তিহার দিনটি উদযাপন করা হয়। নেপাল পুলিশের ক্যানাইন ডিভিশনে কর্মরত ট্রেনিংপ্রাপ্ত কুকুরদের এই দিন সম্মান জানানো হয়। তাদের মালা পরিয়ে টিকা দিয়ে নানা রকম খাবার খাওয়ানো হয়। এই ট্রেনিংপ্রাপ্ত কুকুরগুলো সারা বছর অপরাধের মোটিভ খুঁজে বের করা, মাদকদ্রব্য শনাক্ত করা, প্রমাণ খোঁজা এবং দুর্যোগের সময় উদ্ধার কাজে পুলিশকে সাহায্য করে। ভূমিকম্প বা দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে খুঁজে বের করতেও তারা সাহায্য করে থাকে। এমনকি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফরের সময় নিরাপত্তা নিশ্চিত করতেও এইসব কুকুরকে ব্যবহার করা হয়। সেই কারণেই এই একটা দিন তাদেরকেও বিশেষ বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়াও নেপাল পুলিশের ডগ স্কোয়াডের মধ্যে থেকে একজনকে ডগ অব দ্য ইয়ার বা বছরের সেরা কুকুর হিসেবে ঘোষণা করা হয় এই দিন। হিন্দু পুরাণেও কুকুরের গুরুত্বের উল্লেখ রয়েছে। ঋগ্বেদে বলা হয়েছে কুকুরের মা সরমা দেবরাজ ইন্দ্রকে চুরি হয়ে যাওয়া গরু খুঁজে পেতে সাহায্য করেছিলেন। আবার মহাভারতের কাহিনীতে দেখা যায় ধর্মরাজ যুধিষ্ঠির যখন স্বর্গে যাচ্ছিলেন তখন তার সব ভাইয়েরা তার হাত ছেড়ে দিলেও একটা কুকুর তার সঙ্গ নেয়। শেষ পর্যন্ত সেই কুকুরটিকে নিয়েই স্বর্গে প্রবেশ করেন যুধিষ্ঠির। সে কারণেই বলা হয় কাছের মানুষেরা আপনার সঙ্গ ছেড়ে দিলেও আপনার কুকুর আপনার সঙ্গ কোনোদিনই ছাড়তে পারে না। তাই নেপালের এই কুকুর তিহার অনুষ্ঠানটি শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, মানুষ আর কুকুরের মধ্যে ভালোবাসার সম্পর্কটাকে আর একবার মনে করিয়ে দেয় এই কুকুর তিহার। আজকের সমাজে যেখানে মানুষ কুকুরদের অবহেলার চোখে দেখেন, তাদের এই কুকুর তিহার মনে করিয়ে দেয় আপনি যদি কুকুরকে একটুও ভালোবাসেন, সেই কুকুরটি আপনাকে আপনার ভালোবাসার কয়েক গুণ ফেরত দেবে। মানুষ আর কুকুরের ভালোবাসার প্রতীক এই কুকুর তিহার উৎসবটার ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের।